তখন তারা কুফফারদের সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ তাআলা জীবন দিয়েছে তো দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, যদি হাজারটা জীবন দেয়, একবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, হাজারবার জীবিত হব, হাজারবার আল্লাহর জন্য শহীদ হব, তারপরেও ঈমান ছেড়ে দিব না। বাড়তি জিনিস কেউ ঢুকাতে পারবে না, আবার ইসলাম থেকে কেউ কোন জিনিস ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। যদি কেউ বাড়তি ঢুকাতে চায়, কেউ যদি আবার ছিনিয়ে নিয়ে যেতে চায়, তাহলে পূর্ব কামালের বাড়তি দারুল ইনসান নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসা এই ছাত্রগুলো তখন তারা রুখে দাঁড়াবে, ঠিক কিনা? যখন তারা একতাবদ্ধ হলো রুখে দাঁড়ানোর জন্য, এই কামালের বাড়তি দারুল ইনসান মাদ্রাসার ছাত্ররাই কি যথেষ্ট? এই শুধু কামালের বাড়তি এলাকাটা সংশোধন হয়ে গেলে, এটার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেলে কি যথেষ্ট, নাকি সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার হওয়ার দরকার আছে? তখন এই ছাত্রগুলোর মাধ্যমেই তারাই আবার একতাবদ্ধের ডাক দিবে। পাশের বক্সিগঞ্জের ছাত্ররা তাদের সাথে একতাবদ্ধ হবে, কামালের বর্তির সকল মুয়াজ্জিনরা তাদের সাথে একতাবদ্ধ হবে, সকল ইমামরা তাদের সাথে একতাবদ্ধ হবে, সকল খতিবরা তাদের সাথে একতাবদ্ধ হবে, সকল মুসল্লিরা তাদের সাথে একতাবদ্ধ হবে। এইভাবে সারা বাংলার মুসলমানরা যখন একতাবদ্ধ হবে, তখন এই ইসলামের মধ্যে যে কোনো ব্যক্তি কোন হস্তক্ষেপ করার চেষ্টা করবে, এই উলামায়ে কেরামের একতাবদ্ধতা তাদেরকে চূর্ণ ভিন্ন করে দিবে, ঠিক কিনা? তখন তাদেরকে কেউ রুখে দিতে পারবে? এই আজকের মাহফিল, আজকের এই আলোচনাটা, এটা সাধারণ একটা আলোচনার মাহফিল নয়, এটা যেমন তেমন একটা মাহফিল নয়। এখান থেকে একদল লোক বের হয়ে গেল, যাদের হাতে থাকবে দ্বীনের মশাল, তারা যেই দিক দিয়ে যাবে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিয়েছেন। যারা কোরআনের ধারক বাহক হয়, তাদের অভিভাবকত্বের দায়িত্ব নেন কে? আরো জোরে বলেন, কে নেয়? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা যাদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নেই, আমি আল্লাহ তাআলা যাদেরকে আমার জন্য শূন্য দলের জন্য নির্বাচন করে নেই, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আলোর দিকে তাদের রাস্তাটাকে প্রসারিত করে দেই। সুবহানাল্লাহ। তারা যেই দিক দিয়ে যাবে সেই দিকে তাদের এই মশাল বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য এই ধরনের দ্বীনের মশালের ধারক বাহকের দরকার আছে কি নাই? দরকার থাকবে, এবং ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে কামালের বাতি দারুল ইনসান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতগুলো ছাত্র পাগড়ি নিল, তাদেরকে যারা এতদিন পর্যন্ত তাদের পিছনে মেহনত করলো, আজকের একটা দৃশ্য আমরা দেখলাম, তাদের মাথার মধ্যে আমরা একটা টুপি পরাই। কি পরাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এই অভিভাবকগুলোকে ডাকবেন, ডেকে তাদের মাথায় আল্লাহ তাআলা একটা টুপি পরায়। সুবহানাল্লাহ। তবে এই টুপি সেই টুপি নয়, এটা সাধারণ কোন টুপি নয়। আল্লাহ তাআলা এমন একটা টুপি পরিধান করাইয়া দিবেন, যেই টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে যত সূর্যের আলোগুলো আছে, হাসরের ময়দানের মধ্যে যত কষ্ট আছে, যত ক্লেশ আছে, সব কিছু দূর হয়ে যাবে। সবার চেয়ে বেশি এই লোকের মাথাটাকে আল্লাহ তাআলা চমকাইয়া তুলবেন। দুনিয়ার সব মানুষগুলো তাদের দিকে তাকাইলেই বুঝতে পারবে এই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়। এই মানুষগুলোর বংশ থেকে আল্লাহ তাআলা একজন কোরআনে হাফেজ তৈরি করেছেন, যে হাফেজগুলো 10টা টিকেট নিয়ে দাঁড়ায়া থাকবে জাহান্নামের দ্বার প্রান্তের মধ্যে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা প্রত্যেকটা হাফেজের হাতে 10টা করে জান্নাতের টিকিট ধরিয়ে দিবেন, আর এই টিকিট গুলো দিয়ে আল্লাহ তাআলা হাফেজদেরকে বলবেন যাও এমন 10 জন ব্যক্তিকে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে জান্নাতে নিয়ে নাও, যাদের জন্য জাহান্নামটা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি। সেই দিন হাফেজ সাহেব জাহান্নামের রাস্তার মধ্যে টিকিট নিয়ে দাঁড়িয়ে যাবেন। সে দেখবে যে তার লজিন মাস্টার জাহান্নামে যাচ্ছে। তার লজিনের যেই চাচি তাকে রান্না করে খাওয়াতেন, তিনি জাহান্নামের দিকে যাচ্ছে কোন একটা গুনাহের কারণে। হাফেজ সাহেবের মাদ্রাসায় যে ব্যক্তিটা দান করতেন, তিনি জাহান্নামে যাচ্ছেন কোন একটা কারণে। তখন হাফেজ সাহেব তাকে ধরবেন, ফেরেশতা আটকাবে যে এমন একজন জাহান্নামীকে আটকানো যায় না। হাফেজ সাহেব বলবে আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছেন, যদিও তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, আল্লাহ একটা টিকিট দিয়েছেন, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য এমন হাফেজের দরকার আছে কি নাই? যদি কামালের বাড়ি দারুল ইনসান নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসা এটা চালু থাকে, তাহলে এমন হাফেজ তৈরি হবে, ঠিক কিনা? যদি লজিন চালু থাকে, তাহলেই তো আমরা তাদের সাথে সহানুভূতির সাথে আমরা এই সম্পর্ক তৈরি রাখতে পারবো কিনা? এজন্য আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত এই মাদ্রাসার দিকে নেক দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই মাদ্রাসাগুলো হলো এক একটা দুর্গ, এই মাদ্রাসাগুলো হলো এক একটা দুর্গ, যেই দুর্গগুলো থেকে যুদ্ধের পরিচালনা করা হয়, যেই দুর্গগুলো থেকে ধর্মের ঠিক ব্যাঠিক কোনটা সেইটার সিদ্ধান্ত নেওয়া হয়, যেই দুর্গগুলো থেকে এমন সৈন্য তৈরি করা হয়, যেই সৈন্যগুলো আগামী প্রজন্মে এমন ভাবে দাঁড়ায়, না তারা মানুষকে রক্তপাত করে, না তারা মানুষকে জেল খাটায়, না তারা মানুষের রিজিকের মধ্যে আঘাত করে, না তারা মানুষের উপর জুলুম করে, বরঞ্চ মানুষের পিঠের মধ্যে হাত বুলিয়ে জাহান্নামী একজন মানুষকে জান্নাতি বানায় দেয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করে শুনিয়েছি। ওই সূরার সংক্ষিপ্ত তাফসীর করে আজকে আলোচনা শেষ করে দিব। তবে আমাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে। যারা পিছনের দিকে আছে তারা একটু সামনে আসুন। শীতের দিন একটা জায়গায় বসলে ছোটকালে দেখতাম বড় ভাই বোন যারা সবাই লক্ষ্য রাখবেন, কেউ যেন আবার উঠে চলে না, যারা উঠবে তারা যেন চলে না, শেষে মজা কি আছে। আপনারা যুবকরা যারা আছে, যুবকরা রিলস ভিডিও দেখে, একটা ভিডিও দেখে, হুদাই একটা ভিডিও দেখে, দেখে ভিডিওর মধ্যে লেখা আছে শেষে মজা আছে, শেষে কি আছে। আসলে মজা টজা কোনো কিছু নেই, হুদাই তার সময়টা নষ্ট হয়েছে, ঠিক না? আর আমাদের এখানে শেষে যে মজা আছে, এই শেষের মজাটা একবারে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চলে যাব, আমি ছুটি দিয়ে দিলাম, যে চলে যায় সে চলে যাবে, কিন্তু যে থাকবে শেষে ইনশাআল্লাহ মজা আছে, ঠিক আছে? এই জন্য একটু কাছের দিকে এগিয়ে বসি। ছোট কালে যখন এই শীতকালে বাড়িতে যাইতাম, তখন বড় ভাই বোন যারা ছিলেন তারা আমাকে চকলেট দিয়ে, মাঝে মাঝে মজা দিয়ে তারা আগে আগে বিছানায় শোয়াই দিত। কেন? যে তুমি যে আগে আগে শুয়ে পড়ো, তুমি যে আমার জায়গাতে শো, তুমি আমার জায়গায়। তো আমি তখন বুঝতাম না কেন তারা আমারে আগে আগে শুইতে দেয়। পরে দেখতাম তারা গিয়ে আমার একটু সাইড করে আমার জায়গাটা, কারণ শীতকালে একটা জায়গার মধ্যে অনেকক্ষণ বসে থাকি, সেই জায়গাটা গরম হয়ে যায়, ঠিক না? তো তারা আমারে দিয়া গরম করে, কি করে তো গরম করে, তারপরে তারা যায় সেখানে বসে। মুরব্বীরা যারা বসতে উঠতে চায় না, খড়কুটার মধ্যে বসতে, বসার পর জায়গাটা একটু গরম হয়ে গেছে, কি হয়ে গেছে, একটু ঠান্ডা করার দরকার আছে, ঠিক কিনা? গরম থেকে উঠতে চায় না, তা আমাদের ঠান্ডাও করতে হবে, গরমও করতে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ গরম হবে, গরম হবে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাক থেকে সূরা আসর তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? একটা সময় ছিল আমরা আসলে তৎকালীন সময়ে কোরআন থেকে কথা বলতাম, এখনো আমরা কোরআন থেকে বলি, ভবিষ্যতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কথা বলবো কোন জায়গা থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথা থেকে কথা বলবো? কিন্তু আমরা কোরআন থেকে কথা বলা সত্ত্বেও
আপনারা বর্তমান সময়টাতে যেইভাবে বুঝেন, তৎকালীন সময়টা তো তারা বুঝতো, বুঝার পরও তারা আমাদের কণ্ঠস্বর বা ক্রুদ্ধ করার জন্য তারা আমাদের মাহফিলগুলোতে বাধা দিত, ঠিক না? তারা আমাদেরকে কোরআন থেকে বুঝার পরেও তাদের চুলকানি একটাই ছিল যে কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসলে কোন বক্তাই, আমি দেখছি যত বক্তা আলোচনা করেছেন, কোন বক্তা এমন ছিলেন না যাদের মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়েছে। কোন মাহফিল এমন ছিল না যে কোরআন হাদিসের বাইরে কেউ কথা বলেছে কেউ, এমনটা হয়। তবে তাদের একটা চুলকানি ছিল, তাদের একটা কি ছিল? চুলকানি। কোনোভাবেই যেন কোন সমাজে, কোন ফ্যামিলিতে, কোন রাষ্ট্রে, কোন প্রতিষ্ঠানে, কোন অফিসে যেন কোরআনের বিধান যেন প্রতিষ্ঠিত না হয়, এটাই ছিল তাদের এক নম্বর চুলকানি, ঠিক কিনা? আপনি দেখেন, আমরা আজকে বর্তমান সময়ের মধ্যে চিন্তা করি কে জামাত ইসলাম করে, কে সুন্নি, কে বেদাতি, কে ওহাবি, কে আহলে হাদিস। আমরা এটা চিন্তা করি না? আমরা বলি উনি বেদাতি, ওনার পিছনে নামাজ হবে না। উনি আহলে হাদিস, ওনার পিছনে নামাজ হবে না। উনি জামাত ইসলাম, ওনার পিছনে নামাজ হবে না। উনি চরমোনাই করে, ওনার পিছনে নামাজ হবে না। আমরা নিজেরা দলাদলিতে ব্যস্ত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আমার কথা ঠিক থাকলে বলেন। কিন্তু তারা এটা চিন্তা করে নাই। তারা দেখেছে ওহাবি যদি কোরআন থেকে কথা বলেছে, আবার সুন্নি যদি কোরআন থেকে কথা বলেছে, আহলে হাদিস যদি কোরআন থেকে কথা বলেছে, জামাত ইসলাম যদি কোরআন থেকে কথা বলেছে, চরমোনাই যদি কোরআন থেকে কথা বলেছে, যেই কোরআন থেকে কথা বলেছে, দিন শেষে সবাইকে একই জেল হাজতের মধ্যে পড়তে হয়েছে, ঠিক কিনা? সবাইকে দিন শেষে এক হাজতের মধ্যে পড়েছে। আমাদের মামুনুল হক সাহেব বললেন, তারপর আমাদের আমির হামজা সাহেব, চিনেন তো বক্তা, তিনি বললেন আমি করি জামাত ইসলাম, আলিয়া মাদ্রাসার একজন ছাত্র। মামুনুল হক হচ্ছে কওমি মাদ্রাসার একজন ছাত্র। বাহিরে থাকাকালীন সময় আমি তারে গালি দিতাম, তিনি আমারে গালি দিত। কিন্তু জেলখানার ভিতরে যাওয়ার পর দেখি সে আমাদের মধ্যে কোনো দলাদলি নয়, তারা আমাদের দুইজনকে একই জেলখানার মধ্যে রেখেছে, একই জেলখানার মধ্যে রেখেছে। আমরা মনে করি আমার ভাই আমার দোষ করতেছে, আমার ভাই আমার ক্ষতি করতেছে। আসলে না, কোন ভাই কারো কোনো ক্ষতি করতেছে না, বরং আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি, ঠিক কিনা? তাই যত কিছুই হোক, কে জামাত ইসলাম করে আমার দেখার বিষয় নেই, কে ইসলামী আন্দোলন করে আমার দেখার বিষয় নেই, কে বিএনপি করে আমার দেখার বিষয় নেই, কে আহলে হাদিস করে এটা আমার দেখার বিষয় নেই, কে সুন্নি এটা আমার দেখার বিষয় নেই, কে ওহাবি এটা আমার দেখার বিষয় নেই। আমার দেখার বিষয় হলো কে আল্লাহকে ভালোবাসে, কে এই কোরআনকে ভালোবাসে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে তাকে নিয়ে আমি রাষ্ট্র পরিচালিত করবো, ঠিক কিনা বলেন? তাকে নিয়ে আমি আগামী আদর্শ করবো, ঠিক কিনা বলেন? তবে যেইভাবে এই কোরআনের জন্য, এই দেশকে আদর্শবান করে তোলার জন্য আমার দেশের যুবকরা 5 তারিখে জেগে উঠেছিল, ঠিক কিনা বলেন? 5 তারিখে জেগেছিল। আমাদের দেশের মানুষগুলো তাদের প্রপাগান্ডার মধ্যে এমন ভাবে পড়েছিল, তাদের জুলুমের কারণে এমন ভাবে অত্যাচারিত হয়েছিল। মুরব্বীরা বলতো যে এরা এমন ভাবে শিকড় গাড়ছে, এদেরকে এই দেশ থেকে তাড়ানোর কোনো উপায় নেই। অনেকে বলতো কিনা? যুবকরা যখন জাগ্রত হলো, যখন হুঙ্কার দিল, তখন তারা 15 মিনিটের মধ্যে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এই জামালপুরের বর্ডারই ক্রস করেছে। তারা আবার চিন্তা করে এই দেশের মধ্যে বিদেশে থেকে বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে ইসলামকে নষ্ট করার পায়তারা চালাচ্ছে, তারা এই দেশকে নষ্ট করার পায়তারা চালাচ্ছে। আমি যুবকদেরকে বলি, যুবক, তোমাদের জিহাদ, তোমাদের হুঙ্কার শেষ হয়ে যায়নি। 5 আগস্টের মধ্যে তোমরা যেইভাবে হুঙ্কার তুলেছ, 5 জুলাইকে তোমরা যেইভাবে হুঙ্কার তুলেছ, আরেকবার হুঙ্কার তুলো। ওয়াল্লাহি আল্লাহ তাআলা ইসলামের পতাকা উত্তোলন করে দিবেন। আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় এখানেই শেষ নয়। আমাদের স্বাধীনতা হবে তখন যখন আমরা মসজিদুল আকসাকে স্বাধীন করতে পারবো, ঠিক কিনা বলেন? আমাদের স্বাধীনতা হবে তখন যখন যারা এই যে বক্সিগঞ্জের বর্ডারকে ক্রস করে গিয়েছে, তারা আবার এখানে হিন্দু এজেন্টদেরকে দিয়ে আমাদের মধ্যে আবার ফিতনা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। তারা আবার চেষ্টা করুক, তারা বলতেছে আসবে, তারা বলতেছে আসবে। আমরা বলি যে বক্সিগঞ্জের যুবকরা প্রস্তুত আছে, ঠিক কিনা বলো? বক্সিগঞ্জের যুবকরা প্রস্তুত আছে। সুদূর ঢাকা নয়, বক্সিগঞ্জের বর্ডার ক্রস হলে
তোমাদের পায়ের নখ কেটে দেওয়া হবে। সেই জন্য আমাদের যুবকদেরকে কান চোখ খোলা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে এইভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আগে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই আমরা আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলবো। শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল আপনার কাছে কোরআন নাযিল করেছি, কোরআনের একটা সূরা নাযিল করলাম। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। আর এই সূরাটাকে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন মক্কাতুল মুকাররমায়। কোথায় বলেন? সূরা আসর নাযিল হয়েছে কোথায়? জোরে বলেন। মক্কায়। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে কোথায় বলেন? মক্কায়। কত বছর নির্যাতিত ছিলেন? 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নির্যাতিত ছিলেন, কোনো কথা বলে না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এখন আমাদেরকে বলে, হুজুর এতদিন পর্যন্ত আপনারা কোনো কথা বলেন নাই, চিৎকারও দেন নাই, এখন কেন মাইক পাঠানোর চেষ্টা করতেছেন? আমরা বলি রাসূলের আদর্শ আমরা গ্রহণ করেছি। এই যুবক শুনে রাখো, রাসূলের আদর্শ গ্রহণ করেছি। রাসূল 13 বছর পর্যন্ত নির্যাতন জুলুম সহ্য করেছে, আমরা সেই রাসূলের উম্মত হিসেবে 16 বছর পর্যন্ত জুলুম নির্যাতন সহ্য করেছি। এখন আর জুলুম নির্যাতন সহ্য করা হবে না। এখন যা বলা হবে ডাইরেক্ট জিহাদের ঘোষণা হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় এই সূরাটা নাযিল করেছেন, যেখানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজলুম হিসেবে রেখেছেন। সেখানে থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি বলেন ওয়াল আসরি। কি বলেন? ওয়াল আসর। কে কে পারেন আমার সাথে বলেন ওয়াল আসরি? বলেন ওয়াল আসর। এই আয়াতটার মধ্যে 1 2 3 4 5 কয়টা হরফ বললাম? 5টা হরফ। যারা যারা আমার সাথে বলছেন এদেরকে 50টা নেকি দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বকশীগঞ্জের মানুষকে আল্লাহ তাআলার নাম নিতে এখনো ভয় পায়? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা 50টা নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোন আয়াত নাযিল করেন, কোন সূরা নাযিল করেন, এর পিছনে কোন কারণ থাকে। আল্লাহ তাআলা যখন সূরাতুল আসরটাকে নাযিল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যখন দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়কার চতুর্দিক থেকে রাসূলের প্রশংসা, 40 বছর পর্যন্ত এই ব্যক্তির প্রশংসা মক্কার মধ্যে চলছে, কোনদিন মিথ্যা কথা বলে না। তাই এমন একজন ব্যক্তির মতো আরো মানুষ হইতে চায় কি চায় না? বাজারে যদি একটা ভালো জিনিস চলে জবাব দিবেন। বাজারে মনে করেন একটা ভালো জিনিস খুব ভালো চলছে, কিছুদিন চলার পরে দেখবেন চায় না, এটারে আবার 2 নম্বর করা শুরু করছে, ঠিক কিনা? তারপরে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম গুলিস্তান থেকে এটা 2 নম্বরই শুরু হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালোভাবে সৎ আচরণের সাথে চলছেন, তো ডুপ্লিকেট কিছু রাসূল বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ডুপ্লিকেট রাসূল। কি রাসূল? ডুপ্লিকেট রাসূল। একজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। নাম কি? বলেন মুসাইলামাতুল কাযযাব। নাম কি? এই মিথ্যাবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে মক্কায় আসে। আয়েশা একজন সাহাবীকে বলল, তোমাদের রাসূলকে দেখলাম একটা সূরা পাঠ করছে, ওই সূরাটা কি? তখন সাহাবী বললেন, সূরাটা হচ্ছে সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পুরো সূরাটা সে তেলাওয়াত করে শোনালো। সে বলল, আমিও তো একজন রাসূল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেন। এরকম যোগে যোগে আল্লাহ রাসূল বলেছেন 30 জন পর্যন্ত বন্ড নবী এবং রাসূল আসবে। নাউজুবিল্লাহ বলেন। তারা আয়েশা বলল যে আমরা রাসূল, আমরা নবী, আমরা এরকম আল্লাহ তাআলার পয়গম্বর। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে খ্যাতিমান একজন বন্ড নবী আছে, নাম কি বলেন তো? গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি বলেন?
গোলাম আহমদ কাদিয়ানী বন্ধ নবীর দাবিদার, সে দাবি করে সে রাসূল, সে দাবি করে সে ঈসা, সে দাবি করে সে খাতামুন নবিয়্যিন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরকম কাদিয়ানী দাবিদারকেও যদি দেখেন, স্বৈরাচারদেরকে যেরকম পিটাইছেন, কাদিয়ানীদেরকেও ঠিক সেইভাবে পিটাতে হবে, ঠিক কিনা? ইসলামের মধ্যে ৭২-৭৩ ফিরকা হবে, একটা ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে, তারা শুধু ইসলামের উপর সিরাতাল মুস্তাকিমের উপর থাকবে, বাকি সকল ফিরকাগুলো জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে একটা ফিরকা হলো এই কাদিয়ানীদের একটা ফিরকা, আবার একটা ফিরকা হচ্ছে হিজবুত তাওহীদের একটা ফিরকা, ঠিক কিনা? দেখবেন তারা ফেসবুকের মধ্যে সে এত সুন্দর সুন্দর ভাবে কথা বলে, মানুষদের হৃদয়কে আকৃষ্ট করার চেষ্টা করে। আল্লাহ তাআলা রাসূল তাদেরকে কাযযাব বলেছেন, স্পষ্ট জাহান্নামী বলেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই সকল কাযযাবরা কোথায় যাবে বলেন? জাহান্নামে। এদের মধ্যে একজন বন্ড নবীর দাবিদার, নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। সে বলল আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল। এখন সাহাবীরা তারে বলছে, এই তোর কাছে যে আল্লাহ তাআলা ওহী নাযিল করে, একটা সূরা পাঠ করে শোনা। যেই রকম সূরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করার শুরুতেই বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়, তাহলে কোরআনের ছোট একটা সূরার মতো সূরা তৈরি করে পারলে তোমরা দেখাও। তোমরা তোমাদের, আমি আল্লাহ ব্যতীত যত মানুষ আছে, যত রাজা বাদশা আছে, যত জিন্নাত আছে, সবাইকে ডাকো, সবাই মিলে যদি চেষ্টা করো, তোমরা এরকমটা করতে সক্ষম হবে। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারো নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না, ঠিক কি বলেন? মুসাইলামাতুল কাযযাব সে বলল আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাযিল করেন। সাহাবী বললেন তাহলে সেই কোরআনটা তেলাওয়াত করে শোনাও। সে একটা সূরা পাঠ করলো, সে দেখলো সূরা আসরের শেষে একটা হরফ আছে, হরফটা হচ্ছে র। কি হরফ বলেন? র। সে চিন্তা করলো এমন একটা সূরা বলতে হবে যে সূরাটার শেষে র আছে। সে পড়লো ইয়া ওয়াবার, ইয়া ওয়াবার ইন্নামা আনতাল ফাকর। নাউযুবিল্লাহ বলেন। সে তেলাওয়াত করলো ইয়া ওয়াবার। সূরা আসরের শেষে যেমন আছে ওয়াল আসর, ঠিক আমার সূরার শেষে আছে ওয়াবার, র শব্দ আছে। সে মনে করেছে কোরআনটা এমন একটা জিনিস, শেষের হরফটা মিলালেই মনে হয় কোরআন হয়ে যায়। নাউযুবিল্লাহ। অনেক শিল্পী আছে, তাদের শিল্পী আবার দেখবেন ক্ষেত খামারের মধ্যেও কিছু লোক আছে, গান বনে আর নিজে বানায় বানায় গজলকে, আছে কিনা? আবার নিজের মন মতো গান গায়। আবার কিছু অন্ধ লোক আছে, ভিক্ষা করে আর গান গায়। তারা মনে করে শেষের শব্দের মিল থাকলেই কি হয়, গান হয়ে যায়। আসলে কি গান এরকম একটা বিষয় যে শেষের শব্দের মিল হলেই হয়? আল্লাহ তাআলার কোরআনের বিষয় হলো এমন, ছন্দ মিল আছে, শব্দ মিল আছে, ঠিক আছে, কিন্তু শেষের হরফের মিল হলেই এটা কোরআন হয়ে যায়। প্রত্যেকটা শব্দ তার লুগাতান, তার কালিমাতান, শব্দ, হরফান, সব কিছু ঠিক থাকতে হবে। ঠিক থাকার পর এটা যখন ফসিহ হবে, এটা যখন বালিগ হবে, তখন এটার নাম কোরআন হবে, ঠিক কিনা? কোরআন এমন এক জিনিস যার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, কিন্তু সে এমন এক শব্দ বলছে ইয়া ওয়াবা, ইয়া ইয়া ওয়াবা। ওয়াবার শব্দের অর্থ হলো যে এমন এক ইঁদুর ছানা, যে ইঁদুর ছানার দুইটা কান আছে, দুইটা কি আছে? কান আছে। সে বলতেছে তার খোদা তার কাছে ওহী নাযিল করছে। ওহী হচ্ছে কি? ইয়া ওয়াবা, হে ইঁদুর ছানা, হে ইঁদুর ছানা, তোমার দুইটা কান আছে, তোমার নেই কোনো ডানা, তুমি হচ্ছ একজন ফকির, বৃদ্ধ মিসকিন, তোমার এই দুনিয়াতে চলতে নেই কোনো মানা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সে
যেই সূরা নাযিল করলো আর তার রব তার কাছে, বলেন তো এই সূরার কোন মিল সৌন্দর্যতার সাথে কোন মিল আছে? এই সূরার কোন মিল? কখনো এই সূরার অর্থ মানুষ জাতির জন্য উপকার আসতে পারে? সেই রকম সূরা তেলাওয়াত করতে। তো আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন যে ওয়াল আসর, আমি এই শব্দটার মধ্যে এমন কিছু জিনিস রেখেছি যে এই শব্দটাই আমার বান্দার জীবনকে পাল্টে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি শুধু ওয়াল আসরের উপর আমল করে, তাহলে আমার বান্দা ওয়াল আসরকে নিয়ে যদি গবেষণা করে, আমার বান্দা যদি ওয়াল আসরকে নিয়ে চিন্তা ফিকির করে, আমি তার জীবনে সফলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, ওয়াল আসরের যে ওয়াও শব্দটা আছে, ওয়াও শব্দটা এসেছে কসমের জন্য, আর আসর শব্দের অর্থ হচ্ছে সময়। ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। আপনারা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা এত বড় মানুষ, আল্লাহ তাআলা এত বড় মহান সত্তা, তিনি কিভাবে সময়ের কসম খায়? এটা তো ওনার শানে যায় না। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের কসম তখনই খায় যেখানে যেই জিনিসকে ব্যবহার করা হয়, সেখানে সেই সময় সেই জিনিসের কসমটাই আল্লাহ তাআলা খান। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন। সময় মানুষের জীবনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করেছে, তাকে আল্লাহ তাআলা সফলতা দান করে দেয় এই দুনিয়ায় আখিরাতেও। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সময়ের কোনো মূল্যায়ন করে না, সে এই সময়ের অবমূল্যায়ন করার কারণে জান্নাতে গিয়েও আফসোস করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না, একটা আফসোস শুধু তাদের থাকবে। তারা বলবে আল্লাহ, কেন আমি দুনিয়ায় থাকতে যে সময়টা অবসর সময় কাটিয়েছি, যে সময়টা অবহেলায় কাটিয়েছি, যে সময়টা চা হোস্টেলে কাটিয়েছি, যে সময়টা দুই বান্ধবী বসে গল্প করে কাটিয়েছি, এই সময়টা যদি একবার বলতাম সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, একবার যদি বলতাম আলহামদুলিল্লাহ, একবার যদি বলতাম আল্লাহু আকবার, তাহলে জমিন এবং আসমানের মধ্যে বাড়াইয়া দিব। হযরতে বেলাল হাবশী নাম শুনছেন কে কে? দুই হাত তুলে রাখা। হযরতে বেলাল হাবশী আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। তিনি এমন একজন সাহাবী ছিলেন, উমাইয়া ইবনে খলফের একজন চাকর ছিলেন, দাস ছিলেন, কৃতদাস ছিলেন। কিন্তু তাকে আল্লাহ তাআলা ঈমানের জন্য এমন ভাবে কবুল করে নিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা ছিল, দ্বিতীয় জামা পরার মতো তার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। এ মুসলমান, মনোযোগ সহকারে শুনো। হযরতে বেলাল হাবশী হাবশা থেকে মক্কায় এসেছেন হিজরত করে। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে ডাক দিয়ে বলে, বেলাল, এত গরীব দরিদ্র একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামের জুলুম নির্যাতন গুলো যেইভাবে ইসলামের উপর হচ্ছে সহ্য করতে পারবে তো? বেলাল গরীব ছিল, একটা লুঙ্গি ছিল কিন্তু গায়ের চাদর ছিল না। ওই লুঙ্গিটাকে একটু খাটো করে পরতেন, আবার আরেকটু অংশ তিনি গায়ের মধ্যে দিতেন। সাহসিকতার সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরাইয়া দেন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমাকে পড়াইয়া দেন, কালিমাতুশ শাহাদা পড়াইয়া দেন। আমি হইতে পারি দরিদ্র, ঈমানের স্বাদ যখন আল্লাহ তাআলা হৃদয়ের মধ্যে দিবেন, তখন আমাকে কোনো বাধাগ্রস্ত করতে পারবে না। মুশরিক এবং কুফফারদের জুলুম অত্যাচার গুলো আমার ঈমানকে নষ্ট করে দিতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার যে মালিক ছিল উমাইয়া ইবনে খালদ, সে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর গলার মধ্যে একটা রশি লাগালো। রশি লাগিয়ে মক্কার অলিতে গলিতে
ছোট ছোট বাচ্চাগুলোর হাতে তার রশিকে জড়িয়ে দিত আর বলা হতো যে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে যেন টানা হেঁচড়া করা হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হজ করেছেন তারা জানবেন মক্কাতুল মুকাররমার রাস্তাগুলোর মধ্যে খালি পায়ে হাঁটা যায় না। যদি আপনি জুতা খুলে পা রাখেন পায়ের মধ্যে খোসা পড়ে যাবে। এমন অবস্থার মধ্যেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ের মধ্যে তাকে সেই উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করা হতো, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যেত। হযরতে বেলাল ঈমান ছেড়ে দেয় নাই, ঈমানটা তার হৃদয়ের মধ্যে লালন করেছেন এমন ভাবে হযরতে বেলাল যতবার আল্লাহ তাআলার নাম নিতেন তার হৃদয়ের মধ্যে শান্তি ঢেলে দিতেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হযরতে বেলাল হৃদয়ের মধ্যে ছিল ঈমান। আল্লাহ তাআলা এটাই বললেন, যখন আমার আয়াতগুলো আমার বিধানগুলো ঈমানদারদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটাকে বাড়াইয়া দেন কে? হযরতে বেলাল যখন আল্লাহ তাআলার নাম নেয় তার হৃদয়ের মধ্যে সব কষ্টের যত ক্লেশগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। বেলালের চামড়াগুলো খসে খসে পড়ে যেত। যে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে উপর করে শুয়ে দেওয়া হতো, বেলাল যেন নড়াচড়া করতে না পারেন সেই জন্য বুকের উপর একটা ভারী পাথর রেখে দেওয়া হতো। বেলাল চিৎকার করতেন, আল্লাহর রাসূল পাশ দিয়ে যাইতেন, আল্লাহর রাসূল দেখতেন কিন্তু কিছু বলার ছিল না। আমিরুল মুমিনিন প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখতেন কিছু বলার ছিল না। সর্বশেষ বেলালকে আযাব করা হয়েছে। বেলালের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, মেরাজের রজনীতে আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পর দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে বললেন, ওই যে জান্নাতের ভিতরে খটখট শব্দ করে একজন ব্যক্তি হাঁটছেন, ওই ব্যক্তিটাকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, এখন হলো দুনিয়ার মধ্যে তাহাজ্জুদের সময়, আপনার বেলাল তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদের মধ্যে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বেলাল যাওয়ার সময় তার পায়ের স্যান্ডেলে যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্মৃতি হিসেবে প্রতিদিন বাজাইয়া দেন। বেলালের সম্মান আল্লাহ তো বাড়াইয়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য কষ্ট করলেন। মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন ছিলেন। কণ্ঠটা তো বেশি ভালো ছিল না, মোটা কণ্ঠ। বেলাল আযান দিলে অনেকের কাছে তেমন সুন্দর মনে হতো না, তাই সবাই চিন্তা করলো একজন ভালো মুয়াজ্জিন রাখা দরকার। একজন ভালো মুয়াজ্জিন রাখা হলো। সুমধুর কণ্ঠে আযান দিল, প্রতিদিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু আজকের আযানটা আরো সুন্দর করে দিল। বেলালের চেয়ে সুন্দর কণ্ঠে সে আযান দিল। আযানের ধ্বনি উঠলো, মসজিদ থেকে আযান ভেসে আসলো, মুয়াজ্জিন আযান দিল। জিবরিল আমিন নেমে আসলেন। আল্লাহর রাসূল অপেক্ষা করছে কিছুটা ফর্সা হলে, সুবহে সাদেক শুরু হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য দাঁড়াবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ফজরের ওয়াক্ত হচ্ছে না। হযরতে বেলাল সেই দিন আযান দেয় নাই। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে মনে হয় আযান হয় নাই। যতক্ষণ পর্যন্ত আযান হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুবহে সাদেক দিবে না। আল্লাহ রাসূল বললেন, অন্যান্য দিনের তুলনায় আজকে সুন্দর আযান হয়েছে। জিবরিল আমিন বললেন, না না না, আযানটা সুন্দর হয়েছে,
কিন্তু বেলালের কণ্ঠটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। বেলাল যখন আযান দেয়, সেই আযানের কণ্ঠটা আল্লাহর আরশে যখন পৌঁছে, আহকামুল হাকিমিন তখন বলে এখন সুবহে সাদেক হওয়ার সময় হয়েছে। আল্লাহ তাআলা সুবহে সাদেক তখন নির্দেশ দেন, সুবহে সাদেক শুরু হয়। কালো একজন হাবশী গোলাম একদিন বেলালের মালিকের বাড়িতে, একজন বেলালের মালিকের বোন এসেছে, সাথে একজন বান্ধবী। একটু চিন্তা করেন কত কালো বিশ্রী চেহারার ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মালিক বললেন, এক গ্লাস পানি এনে দাও আমার বোনকে। এক গ্লাস পানি এনে দিলেন। বেলালের চেহারাটা বিশ্রী হওয়ার কারণে এমন কালো কুৎসিত মানুষের হাতের পানি ওই মালিকের বলে খেলে না। সে বলল, এমন কালো একটা গোলামের হাতের পানি আমি খাবো না। বেলালের চেহারার দিকে তাকাইলে ঠোঁটগুলো মোটা মোটা দেখা যাইতো। বেলাল যখন কথা বলতো মোটা কণ্ঠে কথা বলতেন, কিন্তু বেলালের সম্মানটা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? বেলালের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো ঈমানের মতো দৌলত ছিল। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি বলেন আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত করব না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ঈমানের উপর অটল থাকার জন্য রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আপনি আমার অন্তরকে পরিবর্তনকারী, সুতরাং আপনি দ্বীনের উপর আমার অন্তরকে অটল করে দেন। এজন্য আমরা এই দোয়া পাঠ করব তো ইনশাআল্লাহ। বেলালের মধ্যে ঈমান তৈরি করব তো বলবেন বেলাল তো আল্লাহর রাসূলকে পেয়েছেন, তাই তার ঈমানটা খুব মজবুত হয়েছে। কিন্তু বেলাল ছাড়াও পৃথিবীর মধ্যে যুগে যুগে যারা ঈমানদার ছিলেন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? অনেকে ভাবতেছে মনে হয় বুড়ারাই শুধু বসে রয়েছে, অন্যরা কেউ মাহফিলের মধ্যে নাই। আমিও ভাবতেছি ছেড়ে দিব। কয়টা বাজে? প্রায় একটার কাছাকাছি, তাই না? তো মাহফিল ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো অনেকে ভাবতেছে যে মনে হয় মাহফিলে শুধু হুজুর একাই আলোচনা করতেছে, অন্য কেউ মনে হয় নাই। তো আপনারা একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহ তাআলার জন্য আপনারা আল্লাহকে রাজি খুশি করে পুরো এলাকায় যারা চলে গেল এদেরকে একটু জানায়া দেওয়ার জন্য কইলা দেন যে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত মাহফিল আছে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাহফিল কমিটিরা তারা কালেকশন করতে শেষ, সব গেছে। এমন নাকি? ছাত্ররা পাগড়ি লেছে, সব গেছে। এমন হতে পারে মাহফিলের আপনারা থাকবো শুধু মাইকম্যান। থাকবে কে? মাইকম্যান থাকুক আর যে বলে হ্যাঁ থাকুক, আজকে আর আইসি টু আইসি ওয়াজ করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আপনাদেরকে ছাড়বো না। বিরক্ত হবেন আপনারা? সেই দূর থেকে আসছি, একটু আলোচনা কোরআন থেকে না করলে পুষবে। তাহলে আমরা যারা পুরুষ আছি আমরাই কি শুধু ঈমানদার হব, ঈমান আনয়ন করবো, নাকি মা বোনদেরও ঈমান আনয়ন করার প্রয়োজন আছে? আছে কি নাই? মায়েরা বলবে যে আমরা ঈমান কাদের মতো আনবো? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে কয়েকজন নারীর কথা বলে দিয়েছেন কোরআনে। যদি কোনো মা যদি ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে যদি একজন নারী ঈমানদার হয়ে যায়, ওই ঘরের মধ্যে রহমত ঢেলে দিবেন কে? একটা কথা মনে হয়ে গেছে, বলবো। আপনারা জাতিসংঘের নাম শুনছেন? যেখানে জাতি বেজাতি সবাই মিলে এক জাতিসংঘ, বলেন নাউজুবিল্লাহ। জাতিসংঘ হয় সেটা যেখানে সব জাতি একই জাতির মানুষ একসাথে হয়, এটা হচ্ছে জাতিসংঘ। কিন্তু জাতি বেজাতি মিলে একটা সংঘ। যাই হোক, জাতিসংঘের পার্লামেন্টে একবার বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা আসার পর সেখানে যিনি প্রধান তিনি একটা প্রশ্ন করলেন, যে অনেক কথাই তো আমরা বলি, একটা প্রশ্ন আজকে আপনাদেরকে করি, সবাই স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন। প্রশ্নটা হচ্ছে,
কে কে এখানে বিবাহ করছেন হাত তুলে? আপনারা মানে জাতিসংঘে বলা হয়, জাতিসংঘে বলতে, জাতিসংঘের মধ্যে বলা হলো কে কে বিবাহ করছেন হাত তুলে, বুকে রাখে। বলেন তো কে কে বিবাহ করার পর সুখী হইতেন? বলেন আপনারা, বলেন তো কে কে বিবাহ করার পর সুখী হইতেন? খুব কম মানুষে পাওয়া যাবে যারা বিবাহ করার পর সুখী হয়েছে, ঠিক কিনা? বিবাহ হওয়ার পর সুখী না হওয়ার পিছনে হুজুরে চাই, হুজুরে তো আমি তো সুখী, ইমাম এবং হুজুররা বাদে। হ্যাঁ গো বউ, ঠিক ঠিক কিনা? হুজুর গো বউ এত তাড়াতাড়ি করে, ঠিক কিনা? কয়জন হুজুরের বউটি করছে বলেন? বরঞ্চ হুজুররা 4টা বিয়ে করার জন্য জেল হাজতে গেছে। আরে বলেন 4টা বিয়ে করা কি না যায়? আর যারা বলেন না যায়, বর্তমানে আমাদের পার্লামেন্ট গুলো না যায় হওয়ার কারণে ইসলামিক আইন কেবল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মা বোনের আবার কোন হুজুর আইছে 4টা বিয়ে করা যায়, আবার আবার যাওয়ার সময় আটকাইব, আবার খানার মধ্যে লবণ দিবে, হ্যাঁ বলা যায়। মা বোন যারা আছে তারা বিশ্বাস করতে হবে 4টা বিয়ে করা কি যায়, কিন্তু স্বামী কিভাবে 4টা বিয়ে না করতে পারে সেটা তিনি করতে পারেন, ঠিক কিনা? স্বামীকে 4 স্ত্রীর মধ্যে এক স্ত্রী ভালোবাসা দিবে, স্বামীকে 4 স্ত্রীর মধ্যে এক স্ত্রী যখন শান্তি দিবে, তখনই তো স্বামী আর 4 স্ত্রীর প্রয়োজন মনে করবে। তখন স্ত্রী বলবে আমি কোরআনের বিধান মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 4 বিবাহ করা আল্লাহ মানি, কিন্তু আমার এমন কৌশল আছে, সব কৌশলই আছে। জামাই থেকে কেমনে টাকা নিব, কেমনে শাড়ি কেনার টাকা নিব, কেমনে লিপস্টিক কেনার টাকা নিব, কেমনে স্বামীর সংসার থেকে বাবার বাড়িতে 1 কেজির 1/2 কেজি বানায় নিয়ে যাইব, এই সব কৌশল সব জানে। কিন্তু একটা স্বামীরে কিভাবে আরেক নারীর দিকে না তাকাবে, এটার ক্ষেত্রে আমাদের মেয়েরা একেবারেই অলস, ঠিক কিনা? ঘরের মা বোন যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সমাজটা 3 ভাগের 2 ভাগ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মেয়েরা কিভাবে কাদের মতো ঈমান আনবেন? আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, দারাবাল্লাহু মাসালাল লাযীনা কাফারু امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। 2 প্রকার নারীর কথা আমি আল্লাহ তাআলা বলে দিলাম। এই 2 প্রকার নারীর মতো যদি হও তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হলো যদি নূহের স্ত্রীর মতো হও, আরেক নাম্বার হলো যদি লূতের স্ত্রীর মতো হও। এই 2 নবীর স্ত্রীর মতো যদি হও তাহলে তোমাদের স্থান হচ্ছে জাহান্নাম। তোমাদের স্থান কোথায়? আর যদি তোমরা জান্নাতি হতে চাও তবে তোমরা জেনে রাখো আমি পৃথিবীর মধ্যে একজন নারী রেখেছি, ইমরাআত ফিরআউন। ফিরআউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নাম কি? আসিয়া। তোমার কথাটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন ভালোবাসিয়া, কিনা বলেন? আসিয়া, আল্লাহ তাআলা এমন একজন নারী আসিয়াকে প্রেরণ করেছেন। আসিয়ার কেমন ঈমান ছিল? আসিয়ার মতো ঈমান যদি এই বক্সিগঞ্জের পূর্ব কামালের বাত্তি নারীদের হয়ে যায়, প্রত্যেকটা নারীর ঘরে পাইজিদ গোস্তামি পয়দা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নারীর ঘরে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর জন্মদান করবেন, ঠিক কিনা বলেন? কামালের বাত্তির নারীরা মনোযোগ সহকারে শুনেন। ফিরআউনের স্ত্রীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের একজন নারী যিনি ছিলেন ফিরআউনের স্ত্রীর একজন বাদী, তিনি ফিরআউনের স্ত্রী আসিয়ার সামনে গিয়ে বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলার নবী হিসেবে তিনি এসেছেন, তিনি সত্য সত্য কথাগুলো বলেন। ফিরআউনের স্ত্রী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছেন। তবে 2 জনের মধ্যেই কথাটা গোপন আছে, কেউ জানে না। কিন্তু আরেকজন ব্যক্তি, তৃতীয় পক্ষের ব্যক্তিটা ফিরআউনকে জানিয়ে দিল, ও
ও ফিরাউন বাদশা নামদার, আপনি সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করতেছেন আর বলতেছেন আমি হচ্ছি খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় কোনো আর রব নাই। কিন্তু আপনি তাকাইয়া দেখেন, ঘরের ভিতরেই আপনার সবচেয়ে বড় শত্রু। যদি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে বেড়ায় যদি খেত খায়, ওই খেত কি আর থাকে? ফেরাউনকে গিয়ে বলা হলো আপনার ঘরের বেড়াই তো আপনার খেত কি খায়। আপনি সব মানুষ দেখুন আনা রাব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় আর কোনো খোদা নাই। কিন্তু এই দিক দিয়ে আপনার স্ত্রী আপনার খোদা হিসেবে মানে, এটা কেমন খোদা হলে? ফেরাউন তৎক্ষণাৎ খুব রাগান্বিত হয়ে গেলেন। সে বলল আমার স্ত্রী ভরণ পোষণ সবকিছু দেই, কোনো কিছুর অভাব রাখি নাই, সে আমার খোদা মানে এটা কখনো হতে পারে না। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, তার বাদীকেও ডাকা হলো। ফেরাউনের স্ত্রীর বাদী উপস্থিত হলো, কোলের মধ্যে একটা ছোট বাচ্চা। ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, একজন নারী আল্লাহ তাআলার উপর কিভাবে ঈমান আনয়ন করছে মনোযোগ সহকারে শুনেন। ফিরআউনের স্ত্রী ঈমান আনয়ন করার কারণে ফিরআউন প্রথম তার বাদীকে বলল, ও বাদী, আমি এত ভরণ পোষণ দেই, আমি তোমাকে বেতন দেই, তারপরও তুমি কিভাবে আমার নাফরমানি করতে পারো? ফিরআউন তাদের শাস্তির জন্য প্রথম বলল, তোমরা মূসার উপর ঈমান আনয়ন করাকে ছেড়ে দাও, আমাকে রব হিসেবে মেনে নাও। হযরত আসিয়া এক বাক্যে বলে দিলেন, তোমাকে রব হিসেবে মানব না, আমাদের একজন রব আছে। চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আমাদের একজন রব আছে, সেই রবের নাম হচ্ছে আল্লাহ। যখন গভীর রজনী হয়ে যায়, ঈমানদার যখন চোখ দুইটাকে বন্ধ করে দেয় আর যখন বলে যে আল্লাহ, ডাকেন আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেয়, ঈমানদারের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় কে? আল্লাহ তাআলা প্রশান্ত করে দেয়। আসিয়া বলে, ও ফিরআউন, এত বছর তোমার সাথে সংসার করে এতটা শান্তি পাই নাই, একবার আল্লাহ তাআলার নাম নিলে যতটা শান্তি আমি আসিয়া পাই। সুবহানাল্লাহ। আসিয়ার সামনে যে বাদী ছিল, বাদীরে বলে, আসিয়া তুই এই কথা বলছিস, তুই কি কর? আমিও একই কথা, যেদিকে যাই দুইজন একসাথে যাবো। সুবহানাল্লাহ বলে। এমন আছে না যে যা হয় দুইজন একসাথে যাবো, এমন হয় কি হয় না? দুইজনে একসাথে। বান্ধবীর হাতে একটা মাসুম বাচ্চা ছিল, তার জোর করে নেওয়া নিয়ে ওই মাসুম বাচ্চাটাকে টক বগে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। বকশীগঞ্জের মায়েরা, তোমার কোল থেকে যদি তোমার মাসুম বাচ্চাটাকে টান দিয়ে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেয়, তোমার কাছে কেমন লাগবে গো? ওই বাদীর কোল থেকে তার বাচ্চাটাকে টান দিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বাচ্চার মা হাউ মাউ করে চিৎকার দিল। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে একটা রূহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা টকবগে তেল থেকে হাতটাকে উত্তোলন করে বলে, মা, আমাকে যেই আগুনের মধ্যে ফেলা হয়েছে, এই আগুনটা আসলে আগুন না, এটা হলো জান্নাতের একটা বাগান। আমি আসার পর দেখলাম মা, দুনিয়ার মধ্যে ফেরাউন যা কিছু করতেছে সব হলো বাতিল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঈমানের কথা বলেছেন সেই ঈমান হলো সত্য। বাচ্চাটা বলল, মা, ফেরাউন যদি তোমাকেও নিক্ষেপ করে তুমি বাধা দিবে না? তেলটা আসলে তেল নয়, এটা গরম নয়, এটা আসলে আগুন নয়, এটা হলো জান্নাতের একটা বাগান। বাদীকে ফেরাউন ডাক দিয়ে বলে, বাদী, সন্তানের দিকে তাকাইয়া কি বলছো? বাদী চিৎকার দিয়ে বলে, মা এবং ছেলের চোখের ভাষা তোর মতো একজন নাফরমান বুঝবে না। আমার সাথে আমার সন্তান সবে মাত্র কথা বলেছে, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর থেকে আমি ঈমান ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার বলেন। বাদশা জালেম ফেরাউন
বাদীর চুলের মুঠিটার মধ্যে ধরল এবং সেনাকে বলল, ওই বাদীটাকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। তেলের মধ্যে বাদীটাকেও ফেলে দেওয়া হলো। সাথে সাথে বাদীর শরীরটা রোস্টের মতো ভাজা হয়ে গেল। আসিয়াকে ডাক দেওয়া হলো, আসিয়া, যদি ইসলাম ছেড়ে না দাও, ঈমান ছেড়ে না দাও, তোমাকেও এইভাবে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মনোযোগ সহকারে শুনেন। আসিয়া ঈমান দীপ্ত একটি জবাব দিয়েছে যে আমাকে এক টুকরা করে নয়, 2 টুকরা করে নয়, যদি আমাকে 1000 টুকরা করে দেওয়া হয়, যদি ঈমান থেকে আমাকে দূরীভূত করার জন্য হাজারো প্রচেষ্টা করা হয়, আসিয়া এক আল্লাহর উপর ঈমান এনেছে তো এনেছে, তুমি ফিরআউনকে রব হিসেবে মানতে রাজি না। আল্লাহু আকবার। ঠিক ঈমানদারের স্লোগানটা হলো এমন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, তখন তারা কুফফারদের সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ তাআলা জীবন দিয়েছে তো দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, যদি 1000টা জীবন দেয়, একবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, 1000 বার জীবিত হব, 1000 বার আল্লাহর জন্য শহীদ হব, তারপরেও ঈমান ছেড়ে দিব না। ফেরাউন এইবার দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলো। বলল, না, আসিয়াকে এইভাবে নয়, আসিয়াকে দ্বিতীয় ইসলামে নিয়ে যেতে হবে। ফেরাউন আসিয়াকে মান সম্মানের একটা ভয় দেখালো। ফেরাউন আসিয়াকে এবার লক্ষ লক্ষ মানুষকে জমা করা হলো। সব মানুষের সামনে আসিয়াকে আনা হলো। আসিয়াকে এনে এবার ফেরাউন বলে, এই মানুষগুলোর সামনে তোমার সকল জামা কাপড় খুলে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলে। আসিয়া হলো একজন বাদশার স্ত্রী। শুধু বাদশার স্ত্রী নয়, বংশীয়ভাবে আসিয়ার বাবাও হচ্ছেন বাদশা। বাদশার কন্যাকেই ফেরাউন বিবাহ করেছে। এমন একজন সুনাম সুখ্যাতি একজন নারীকে লক্ষ কোটি মানুষের সামনে শরীরের জামা কাপড় গুলো খুলে ফেলা হচ্ছে। আসিয়া চোখটাকে বন্ধ করে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আসিয়া, তুমি রবের উপর ঈমান আনার কারণে এমন দশা হচ্ছে। আল্লাহ তাআলা আসিয়াকে ডাক দিয়ে বললেন, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তির সাথে থাকি। সব মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করা হলো। আসিয়ার একটা হাতকে কাঠের সাথে ঝুলানো হলো, পেরেক মারা হলো, আরেকটা হাতকে পেরেক মারা হলো। এইবার আসিয়ার ডান পাটাকে পেরেক মারা হলো, বাম পাটাকে পেরেক মারা হলো। আসিয়ার লাশটাকে এইভাবে জীবিত একটা লাশ সকল মানুষের সামনে উত্তোলন করা হলো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, এখনো তোমার জন্য চান্স আছে। এই দিক দিয়ে ফেরাউন তাকে কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য বারবার ডাক দিচ্ছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমটা কেঁপে উঠছে। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আর কত পরীক্ষা নেবেন আপনি আসিয়ার কাছ থেকে? একজন দুর্বল নারী মানুষ, তার থেকে আপনি ঈমানের আর কি পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার আসিয়া, আমি আল্লাহ তাআলাকে এতটা ভালোবাসে, তার ঈমানটা সারা বিশ্বের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিতে চাই। আসিয়াকে ঝুলানো হলো। আসিয়াকে এইবার ফেরাউন বলে, কাফের হয়ে যাও। আসিয়া বলে, না না না, আমি কাফের হব না, এখন আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করলাম। আসিয়াকে যখন নাকি এইভাবে উঠানো হলো, আসিয়ার গায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করা হলো। আসিয়ার জীবনটা অর্ধেক চলে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, আসিয়া, তুমি যদি আমাকে বলো, তাহলে আমি তোমার জন্য সাহায্যকারী 70,000 ফেরেশতা নিয়ে উপস্থিত হব। আসিয়া বলেন, তুমি যেই রবের আদেশে এসেছো, ওই রব আমাকে কি দেখেন না? চিৎকার দিয়ে বলেন, আমাদের দুঃখের সময়, কষ্টের সময় সবকিছু দেখেন কে? আল্লাহ তাআলা কি দেখেন না? আসিয়া বলে যে, আমার রব কি আমাকে দেখে না? কিন্তু ইন্নাল্লাহা সামিউন বাসীর, সব কিছু শুনেন এবং সব কিছু তিনি নিজ চোখে
দিবালোকের ন্যায় স্পষ্ট দেখতে পান। এই রবের উপর ঈমান আনয়ন করেছি, তিনি কি আমাকে দেখেন না? জিবরিল আমিন ফিরে গেলেন, আল্লাহ আপনিও কোনো নির্দেশ দেন না, আসিয়াও আমাকে কোনো নির্দেশ দেয় না, কিন্তু ফেরেশতারা সবাই অবাক হতভম্ব হয়ে গিয়েছে। আরশে কুরসিটা কাঁপা শুরু হয়েছে। আসিয়ার গায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করা হয়েছে, আরেকটা তীর নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ তাআলা এবার নিজে আসিয়ার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহ তার নূরের ৭০টা পর্দা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা আসিয়াকে বলে, ও আসিয়া, তুমি জিবরিলকেও কিছু বলো না, কোন ফেরেশতাকেও কোনো কিছু বলো না, ঈমানটাকেও ছেড়ে দাও না, তুমি আমি আল্লাহ তাআলার কাছে কি চাও? আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি বুঝেন না? আমি আসিয়া আপনার কাছে কি চাই আপনি কি বুঝেন না? আল্লাহ বলে, মানুষদেরকে শুনিয়ে দেওয়ার জন্য একটু বলো তুমি আমার কাছে কি চাও, কারণ বকশীগঞ্জের ঈমানদার নারীরা শুনতে চাই তুমি কি বলো। আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে কিছু চাই না, আপনি আমারে শুধু জান্নাতে একটা ঘর দিয়েন, এমন একটা ঘর দিয়েন যেই ঘরের জানালাটা খুললে আপনারা দেখতে পাবেন, যেই ঘরের দরজাটা খুললে আমি আসিয়া যখন খুলবো তখন আপনাকে আমি নয়নটা ভরে দেখবো। আসিয়ার গায়ের মধ্যে শেষ তীরটা যখন নিক্ষেপ করা হলো, আসিয়াকে বর্ষা মারা হলো, আসিয়ার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল, দুনিয়া থেকে আসিয়া বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা আসিয়ার সাথে দুইটা ওয়াদা দিলেন। এক নাম্বার ওয়াদা হলো, আসিয়া দুনিয়ার সবচেয়ে জালেম একজন স্বামী তোমাকে আমি দুনিয়ায় দিয়েছি, আখিরাতের মধ্যে তোমাকে সবচেয়ে সুন্দর এবং রাহমাতাল লিল আলামিনকে তোমার স্বামী বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানের মধ্যে যখন সব মানুষ জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান হবে। ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে দুইজন ব্যক্তির বিয়ে হবে। একজন হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আসিয়াকে দ্বিতীয় ওয়াদা দিলেন, আসিয়া তুমি আমার কাছে চেয়েছো জান্নাতে তোমাকে এমন একটা ঘর যেন আমি আল্লাহ তাআলা বানায়া দেই, যে ঘরের জানালাটা খুললে তুমি আমারে দেখতে পারবা, যে ঘরের দরজাটা খুললে তুমি আমারে দেখতে পাবা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তুমি আসিয়াকে আমি এমন একটা ঘর দিব, যে ঘরের জানালাটা খুললে তুমি আমারে দেখবা, যে ঘরের দরজাটা খুললেও তুমি আমারে দেখবা। প্রত্যেকটা মুমিনের মনের একটা তামান্না হলো হাসরের ময়দানে আর কিছু পাই আর না পাই যেন আল্লাহকে সচক্ষে দেখতে পারি। কিরা আল্লাহ তাআলা এমন ঈমানদার যারা আসিয়ার মতো কষ্ট করবে, যেই নারী আসিয়ার মতো কষ্ট করবে, আল্লাহ প্রত্যেককে এমন একটা জান্নাতে ঘর দিবেন, যে ঘরটা খুললেই জানালাটা খুললেই দেখা যাবে কাকে। আল্লাহ তাআলা এটাই বলেন যে আসিয়া হলো এমন একটা নারী, সে বলেছিল ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। আল্লাহ আপনি আমার জান্নাতে একটা ঘর বানাইয়া দিয়েন, আর ফেরাউন থেকে আমাকে মুক্তি দেন, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। নারীরা জেনে রাখো, যারা স্বামীর এই জুলুমকে মেনে নেবে, স্বামী তোমার উপর অত্যাচার করে, তোমার উপর জুলুম করে, কিন্তু তুমি স্বামীর ঘরকে ছেড়ে চলে যাও নাই, তুমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছো, আল্লাহ আমার কিছু করার নেই, দুনিয়ার জমিনে একজন স্বামী দিয়েছো, তুমি স্বামীকে হেদায়েত দিয়ে দাও। ওই নারীগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আসিয়ার নেতৃত্বে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এইজন্য আমরা যে সকল নারীরা আছি তারা ঈমান আনয়ন করবো কার মতো বলেন? আসিয়ার মতো। কার মতো? আর যারা পুরুষ আছি তারা ঈমান আনয়ন করবো বেলালের মতো,
তারা ঈমান আনয়ন করব, খাব্বাবের মতো তারা ঈমান আনয়ন করব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন? ঈমানটাকে এমন ভাবে রাখবো যে আমার ঈমানকে নিয়ে যদি কেউ ছিনিমিনি ফেলতে চায়, সে যেই হোক না কেন, আমি তাকে ছেড়ে দিব না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন প্রথম হচ্ছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে, একমাত্র ওই ব্যক্তিটা মুক্তি পেয়ে যাবে যে ঈমান আনবে কার উপর? এই জন্য আল্লাহ তাআলার পরিমাণ আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাত অনেক গভীর হয়ে গেছে, আরো 3টা বিষয় আল্লাহ তাআলা রেখেছেন। এই 3টা বিষয় যদি মানে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতি থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আমরা এই কোরআনের কথাগুলোই বলি, আমরা এই কোরআনের কথাগুলোই বোঝানোর জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাই। রাত আমরা জেগে থেকে মানুষের কাছে গলা ফাটিয়ে এইভাবে শীতের প্রহরে দাওয়াতগুলো পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু এই প্রতিহিংসকদের সেগুলো সহ্য হয় না। মাঝে মাঝে তারা আমাদেরকে এই বিভিন্ন জিনিসের মাধ্যমে বাধা দেয়। আমরা যে যেখানেই থাকি, আমরা আমাদের দেশটাকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসা মসজিদ গুলোকে বাঁচানোর জন্য যখন দেশের জনগণ সজাগ হয়ে যাব, যখন পুরুষ নারী সবাই ঈমানদার হয়ে যাব, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে অনায়াসেই শান্তি দান করে দিবেন। ঠিক কিনা? এই জন্য আমরা শান্তি চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আবার কোন এক সময় যদি আল্লাহ সুযোগ করে দেয়, তাহলে এই গ্রামে না হোক অন্য কোথাও বাকি কি 3টা কাজ আছে, ওই 3টা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, আমরা এখনই দোয়া করে দিব। সবাই